নমস্কার। আমার চিনতে পারছেন? জামাই? কেন, কি ভেবেছিলেন আমি আর ফিরবো না? দয়া করুন ঠাকুর জামাই, আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই। এই সময় কি এইভাবে কথা না বললেই নয়? কেন, নিশিকান্ত রায়ের বাড়ির লোকজনের মনের অবস্থা ভালো নয় কেন? জমিদার বাড়ি বলে কথা। কোথায় গেল সেই গর্ব, সে তেজ? আমি নাকি টাকা নিয়ে কেটে পড়েছি। নেহাত ডাকাতের খপ্পরে পড়ে আসতে পারিনি কটা দিন, পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। আর এই সুযোগে আমার নামে চোর অপবাদ দিয়ে আমার মুখে চুনকালি লেপা হয়েছে। বাহ বাহ, চমৎকার। ঠাকুর জামাই, দোহাই তোমার, একটু চুপ করো তুমি। কেন চুপ করবে ছোট বৌদি? তোমরা একজন ভালো মানুষের নামে যা খুশি তাই বলে যাবে, আর আমরা বললেই দোষ? অনেক রঙ্গ দেখেছি, এবার কিন্তু সব তামাশা বন্ধ করব। নবাবের কথার খিলাফের শাস্তি কিন্তু পেতেই হবে। তখন দেখব কোথায় থাকে নিশিকান্ত রায় আর তার অহংকার। জামাই, এইভাবে বলো না, এইভাবে বলো না তুমি। কেন, সহ্য হচ্ছে না বুঝি? এখনো অনেক কিছু শোনা বাকি আছে। শুনে রাখুন, এ বাড়ির পরবর্তী জমিদার হচ্ছে আমি। তারপর বুঝবে আমাকে চোর অপবাদ দেওয়ার কি পরিণাম হতে পারে। আর ও যদি জমিদার নাও হয়, জমিদার হবে আমার ছেলে সোম। আর হ্যাঁ, আর একটা কথা বলা বাকি আছে। এখনো তোর কথা বাকি আছে? হ্যাঁ, বাকি তো আছে। খুব যে তোমরা লোকনাথ লোকনাথ করে নাচো না, এই নাচাটা আবার বন্ধ করতে হবে। আজ থেকে এই বাড়িতে লোকনাথ ঢুকবে না, কথাটা তোমরা মনে রেখো। এসব তুই কি বলছিস মাধু? ঠাকুরজি, অবাক হয়েও না বড় বৌদি, এই লোকনাথের জন্য আমাদের অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। আর নয়, এবার সময় আমাদের হাতে। এরকম অন্যায্য করিস না মাধু, ধম্মে সইবে না, ধম্মে সইবে না। এতদিন তো অনেক ন্যায্য হলো এই বাড়িতে পিসিমা, তাতে কার কি উপকার হলো বলো তো? সেই তো নবাবের লোক দাদাকে এসে শাস্তি দিল। এইবার না হয় একটু অন্যায্যই হোক। আর যদি তোমাদের এতই বিশ্বাস লোকনাথের ওপর, তাহলে যাও গিয়ে বলো লোকনাথকে দাদাকে ছাড়িয়ে আনুক। লোকনাথ, লোকনাথ, আচ্ছা, জমিদার মশাইকে ওরা ছেড়ে দেবে তো? শাস্তি দেবে না তো জমিদার মশাইকে? একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তারকে বহুদূর। হ্যাঁ, তাহলে তাহলে ভগবানের উপর ভরসা রাখ, দেখবি সব কিছু তিনি ঠিক করে দেবে। ঈশ্বর যে আমাদের সঙ্গে আছেন রে সব সময়।
এই কারা তোমরা এই গভীর জঙ্গলে কি করছো? অনেক দূর গা থেকে আমরা এসেছি নবাবের সঙ্গে। নবাবের কি? মনে হচ্ছে বর্গিদের চর। এ কি বলছেন আপনারা? বিশ্বাস করুন, আমরা বর্গীদের চর নই। ধরো এদের। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। ছাড়া হবে না বাঁধা হবে সেটা দেখা যাবে নবাবের দরবারে। এই এদের বাঁধো। কেন ঠাকুর, কেন আমার মন আজ আবার এরকম উতলা হচ্ছে? কেন বারবার এরকম করছো ঠাকুর? কেন? বামুন দিদি, বামুন দিদি, কি হলো গো? জানি না রে সুধা, ভালোই তো ছিলাম জানিস তো, কিন্তু জানি না কেন আজ আমার মনটা বড্ড কু গাইছে রে। কি জানি আমার লোকনাথটার আবার কোনো বিপদ হলো না তো রে? না না, লোকনাথের কিচ্ছু হয়নি, আমাদের ঠাকুর তো আছেন। তুমি কেন চিন্তা করছো বলো দেখি? আমি যে মা রে সুধা, চিন্তা করবো না বল? যতক্ষণ না আমার ছেলেটাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ততক্ষণ কিভাবে শান্তিতে থাকি বল দেখি? হ্যাঁ, লোকনাথের কিচ্ছু হবে না, তুমি দেখে নিও, ও ঠিক তোমার কাছে ফিরে আসবে, কিচ্ছু হবে না ওর। আচ্ছা সুধা, আমার সঙ্গে একটা জায়গায় যাবি? কোথায় বলো না? নদীর ধারে। দেখ, লোকনাথ তো নৌকো করেই আসবে, ও যখন আসবে তখন দূর থেকে সবার আগে ওকে আমি দেখতে পাবো। চল না সুধা, চল না, যাই আমরা। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, তুমি একটু শান্ত হও, আমি আমার হাতের কাজগুলো সেরে নিই, তারপর যাবো, কেমন? চলো চলো, সামনেই শিবির। যা বলার ওখানে গিয়ে বলবে। এরা কারা? হুজুর, এরা জঙ্গলে ঘোরাঘুরি করছিল। জঙ্গলে কেন? না, আসলে আমরা বর্গীদের চর হুজুর, মনে হয় খবরাখবর নিতে এসেছিল। না গো, তোমরা ভুল বুঝছো, আমরা এখানে দেখতে আসিনি, আমরা তো এসেছিলাম নবাবের কাছে। আপাতত এরা বন্দি থাক, নবাব শিবিরে আসছেন, তখন তিনি যা করার করবেন। নবাব? যা নয় তাই বলেছ আমাদের, মনে পড়ছে বড় বৌদি? এখন অবশ্য তোমাদের কিছুই মনে পড়বে না, কিন্তু আমি যে কিছুই ভুলিনি। শোনো পিসিমা, দাদার জমিদারি কিন্তু গেছে, আর এই জমিদারির আদব কায়দা তোমাকে এবার ছাড়তে হবে। আর তোমাদেরও বলছি, ছোট বৌদি বড় বৌদি, তোমরাও কিন্তু শুনে নাও। এই না 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 না, ভয় নেই, ভয়। আমরা এই জমিদারি থেকে কাউকে তাড়াবো। তবে একটা কথা আছে, আমরা যেটা বলবো সেটা মেনেই তোমাদের চলতে হবে। না শুনলে অগত্যা না, মানে তখন বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া আর কি উপায় থাকতে পারে? কার বাড়ি আর কে বের করে দেয়
একেই বলে নিয়তি, নিশিকান্ত রায়। নিয়তি। আর হ্যাঁ, আর একটা কথা, আজ থেকে এই বাড়িতে গোপাল ছাড়া অন্য কোনো ঠাকুরের পুজো হবে না। আর এটা তোমরা যত তাড়াতাড়ি মেনে নাও তত তোমাদের পক্ষে ভালো। সেই জন্যই গোপালকে রাখতে এলাম। আসলে গোপাল তো অনেকদিন বাড়ির বাইরে। ভালো করেছেন ঠাকুরমশাই, খুব ভালো করেছেন। মানে ঠিক বুঝতে পারলাম না, ওদিকে ঠাকুর ঘর বন্ধ। ঠিকই দেখেছেন, মানে গোপালের পুজো আপনাকে আর করতে হবে। এবার আপনি মানে মানে কেটে পড়ুন। গোপালের পুজো করার জন্য আমরা অন্য পুরোহিত দেখে গোপালকে মানে কোথায় রাখবো? এখানে। এমনিতেই আপনার মতো কুচক্রীর হাতের ছোঁয়া পেয়েছে, তাকে শুদ্ধ না করে তো শুনে রাখুন ঠাকুরমশাই, আর ভালো করে বুঝে যান, সময়ের চক্র যেমন পাল্টায় তেমন ক্ষমতারও পরিবর্তন হয়েছে। এতদিন ধরে অনেক মাথা মুড়িয়ে খেয়েছেন আমার দাদার, আপনি আর আপনার ওই ছোট ছেলে। এবার থেকে তা হবে না। আমরা হয়তো বোকা, তবে এতটাও বোকা নই যে এর পরেও আপনাকে এখানে সহ্য করব। তাই ভালোই ভালোই বলছি, নিজের সম্মান নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আসছি মনে ঠাকুর। ভোক লেগেছে? প্যাস তো লেগেছে। प्याज भी लगेनी? ये तो बड़ा ताज्जुब की बात আছে। চল, নবাব তোদের ডেকেছে। নবাব আমাদের ডাকছে? হ্যাঁ চল। কে রক্ষা করবে? কে রক্ষা করবে? আমার টিকলিকে পাঠিয়ে দে।
শান্ত হন পিসিমা, শান্ত হন। এমনটা করবেন না, শরীর খারাপ হয়ে যাবে। বড় বৌমা, আমি কি করে শান্ত থাকবো বলো? কি করে শান্ত থাকবো? যার যা খুশি তাই করছে। নবাবরা আমার ছেলেকে নিয়ে গেল। আমি জানি না নিশির কি শাস্তি অপেক্ষা করছে ওর জন্যে। জমিদারি যায় যায়, তুমি ভাবতে পারছো বড় বৌমা, এই জমিদারি যদি আদিত্যের হাতে চলে যায় কি হবে? কি হবে? আমি শান্ত থাকতে পারছি না। পিসিমা, দয়া করে এমন করবেন না পিসিমা। আমি সব বুঝতে পারছি, কষ্ট কি আমার হচ্ছে না বলুন? কি করবো পিসিমা, আমাদের যে কিচ্ছু করার নেই। বড় বৌমা না, এটা আমায় বলতে হবে, তোমায় বলতে হবে তুমি কবে আমার নিজেকে ফিরিয়ে দেবে, বলতে হবে। তাহলে আমি তোমার সামনে পিসিমা, নিজের জীবন শেষ করে দেব। পিসিমা এমন করবেন না পিসিমা। পিসিমা, 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 ছোট ছোট কোথায়? শিগগিরই আয় ছোট। আসুন। ভিনদেশ থেকে দুজন মানুষ এসেছেন হুজুর। গভীর জঙ্গলে ঘুরছিলেন, বর্গিদের চট্টর হতে পারে, তাই আপনার কাছে ধরে নিয়ে এসেছি। শাস্তি দিন। আমি শাস্তি দেবার কেউ নই, সেটা দিতে পারেন শুধুমাত্র নবাব। আর চর বৃত্তির অপরাধে সেই শাস্তি মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু কার এত বড় সাহস বাবা? বাবা, আপনি এখানে? এই, তোরা কাকে ধরে নিয়ে এসেছিস? ক্ষমা করবেন বাবা, এরা মূর্খের দল, এরা জানে না আপনি কে। এক্ষুনি ওনাদের বাঁধন খুলে দাও, উনি আমার বাবা। বাবা, বাবা, এরা আপনাদের গায়ে হাত দেয়নি তো? সব ঠিক আছে তো? আপনারা এই জঙ্গলে কি করছিলেন? হরিনাথ, এসব অনেক কথা বাবা, পরে বলবো। আমরা এসেছি আমাদের গায়ে জমিদার নিশিকান্ত রায়কে ফিরিয়ে নিয়ে যেতে। নবাবের সেনারা তাকে ধরে নিয়ে এসেছে যে। এ হলো লোকনাথ, আমার গাঁয়ে থাকে, রামনারায়ণ ঘোষালের ছোট ছেলে, আমার সব থেকে প্রিয় শিষ্য। তুমি জমিদার মশাইকে খুব ভালোবাসো বুঝি, তাই এতদূর এসেছো তাকে ফিরিয়ে নিয়ে যেতে? হ্যাঁ গো, জমিদার মশাই যে দেবতুল্য মানুষ, তাকে ভালো না বাসতে পারলে বড় ভুল হবে যে। আমাদের বিপদে আপদে তিনি ঝাঁপিয়ে পড়েছেন, প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবেসেছেন। তার বিপদে বাড়িতে বসে থাকা যায়? আমাদের জমিদার মশাই কোনো দোষ নেই, আমাদের জমিদার মশাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের জমিদার মশাইকে। ভগবান তোমার ভালো করবেন।
লোকনাথ, জমিদার মশাইকে ছাড়তে পারেন শুধুমাত্র নবাব। তবে আমি তার খাস কর্মচারী, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। তবে তাই করো না গো, নিয়ে চলো না আমাদের নবাবের কাছে। বেশ, তাহলে তাই চলো। আর সত্যি সত্যি যদি কোনো নিরপরাধ মানুষ বিনা দোষে শাস্তি পান, তাহলে আমাদেরও কর্তব্য নবাবকে সাবধান করে দেওয়া।